বাংলাদেশের জমিন জুড়ে গণতন্ত্রের নতুন শুরুর বার্তা। ভোটারের সারি ঘটালো ব্যালট বিপ্লব। টেকনাফ থেকে তেঁতুলিয়া নিরবচ্ছিন্ন শান্তিপূর্ণ ভোট। ছিল না পেশির লড়াই কিংবা ছিল না অস্ত্রের কোনো ঝনঝনানি। তরুণ নারীরাও ছিল ভোটের অগ্রভাগে, নিরাপত্তার কড়াকড়ি ছিল না। স্বস্তির এই ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য আশা জাগানিয়া। বিস্তারিত থাকছে জুলিয়া তানহার প্রতিবেদনে। আমাদের ইতিহাসটা এমনই যে ভোটের অপর নাম আমাদের কাছে সহিংসতা। মাত্র 2 বছর আগে আমি ও ডামি নির্বাচনের মধ্য দিয়ে ভোট কেন্দ্র থেকে যে মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল, 2 বছরের মাথায় আবারও তারা ভোট কেন্দ্রে। সকাল থেকেই শহর থেকে গ্রামে, বাজার থেকে বন্দরে প্রতিটি কেন্দ্রেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল না জাল ভোটের উৎপাত কিংবা এজেন্ট মারধরের অভিযোগ। এখন 2008 সালেও ভোট দিয়েছিলাম, প্রথম ভোট, তারপরে আজকে এবার দিলাম। এর আগে তো ভোট দেওয়ার সুযোগই ছিল না। ভোটার হওয়ার পর থেকে কখনো ভোট দেন, এই প্রথম ভোট দিতে আসছি। যা আমরা 17 বছর মানুষ দিতে পারে নাই। খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলো ভোট দেখলে অনেকগুলো ভোট দিতে পারি নাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমাদের প্রত্যাশা যে আগামী দিনে যে সরকার আসবে সে আমাদের জন্য ভালো কিছু করবে। কোনো ভোটার এখন তো কোনো করে নাই, মানে কোনো বলে নাই যে আমাদের কোনো ভোট সমস্যা হচ্ছে কি বিরক্ত করতেছে। কোনো রকম চাপ না, খুব সুন্দর ভোট হচ্ছে, কোনো রকম চাপ হচ্ছে না। ব্যালট বাক্স ছিনতাই, প্রার্থীকে মারধর কিংবা ভোটারদের বাধা দেয়া, এমন কোনো ভয়ই এবার ভর করেনি ভোটারদের মাঝে। সকল ভয় দূরে সরিয়ে ভোটের কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক হারে। সর্বপ্রথম ভোটটা দিব, অনেক ভালো লাগতেছে আর কি। ভোট দিতে পারছি, এটা আমাদের জন্য একটা সুস্থ পরিবেশ, এটা খুব ভালো লাগছে। খুব চেক হইতাছে, খুব ভালো, রাস্তাঘাটে গ্যাঞ্জাম নাই, ভালো হইতাছে। ভালো লাগছে। আমি এই প্রথমেই ভোট দিলাম আর কি, এই বছরেই প্রথম। মাত্র 1.5 বছর আগে যেই জেনজিদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছিল, তারা যে ভোটার বিপ্লব ঘটাবে তা আগে থেকেই ধারণা ছিল। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে দিনভর ছিল তাদের সরব উপস্থিতি। একটা নতুন আশা নিয়ে ভোট দিতে আসছি যে হয়তোবা দেশটা আর আমাদের ভবিষ্যৎটা এর থেকে ভালো হবে। 10 মিনিটের মতো লেগেছে ভোট করতে, আর সবকিছুই ভালো গিয়েছে। আর আমি আশা করি সবার জন্য ভালোভাবে যায়। গত 15 বছরে যারা আসলে ভোট দেননি, এবার প্রথম হয়তো অনেকেই ভোট দিতে যাচ্ছেন এবং আমিও যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে হয়তো কোনো একজন ক্ষমতায় আসবে, তবে কোটি কোটি ভোটারদের এমন শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের নতুন ইতিহাস রচনা করবে বলে আশা ছিল ভোটারদের মাঝে। জুলিয়া তানহা, 71, ঢাকা।